যাবপাত্রে ঈসার জন্মের পর ইউসুফ তার পরিবারের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। একদিন কয়েকজন উৎসাহী পণ্ডিতেরা জেরুসালেমে আসলেন। একটি বিশেষ তারার পরিচালনায় এই মানুষেরা পারস্য দেশ থেকে নতুন রাজাকে খুঁজতে এসেছিলেন। এই জ্ঞানী পণ্ডিতদের একটাই প্রশ্ন ও উদ্দেশ্য ছিল, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? পূর্ব দিকের আকাশে আমরা তারা দেখেছি এবং তাকে প্রণাম করতে এসেছি। এই কথা শুনে বাদশাহ হেরোদ এবং তার সঙ্গে জেরুসালেমের অন্য সকলে অস্থির হয়ে উঠলেন। তিনি সমস্ত প্রধান ইমাম ও আলেমদের ডেকে জিজ্ঞেস করলেন, মসীহ কোথায় জন্মগ্রহণ করবেন? আর তারা উত্তরে বললেন, এহুদিয়ার বেতলেহেম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন, কারণ নবীরা এই কথাই লিখেছেন। তখন হেরোদ বাদশাহ পণ্ডিতদের গোপনে ডেকে বললেন, আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ করুন, তাকে খুঁজে পেলে পর আমাকেও জানাবেন, যেন আমিও গিয়ে মাটিতে উপুর হয়ে তাকে সম্মান দেখাতে পারি। বাদশার কথা শোনার পর তারা চলে গেলেন এবং পূর্ব দিকে যে তারাটা দেখেছিলেন সেই তারাটা তাদের আগে আগে চলল। শিশুটি যেখানে ছিলেন সেই ঘরের উপর এসে না থামা পর্যন্ত তারাটা চলতেই থাকল। তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হলেন। ঘরের মধ্যে ঢুকে তারা শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন এবং তারা মাটিতে উপুর হয়ে সেই শিশুটিকে সম্মান দেখালেন। তারা তাদের বাক্স খুলে তাকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন। পরে আল্লাহ স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যায়, বরং অন্য পথ দিয়ে তাদের দেশে ফিরে যান। তারা চলে যাওয়ার পর একজন ফেরেশতা ইউসুফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, ছেলেটিকে ও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও, আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাকো, কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরোদ তার খোঁজ করবে। হেরোদ শিশুটিকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। জেরুজালেমের লোকেরা তাকে উপেক্ষা করেছিল, কিন্তু পণ্ডিতেরা যারা তাকে খোঁজার জন্য মরুভূমি পার হয়ে এসেছিল তারা তার ইবাদত করেছিল এবং তাকে উপহার দিয়েছিল সোনা, যা রাজার জন্য, লোবান যা মৃত ব্যক্তির দেহ রক্ষার জন্য ব্যবহৃত হতো। কেন সেই দামি গন্ধরস? এই জ্ঞানী লোকেরা কি জানতেন যে ঈসা মরবার জন্যই জন্মেছেন?